আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশা পূরণের দোয়া সিরিজের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। হাসবিয়াল্লাহি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনো উপায় নেই। আমি তার উপর ভরসা করি এবং তিনি মহান আরশের মালিক। সূরাত তাওবার একটি অংশ। এটা হলো তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে বলুক, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তারই উপর নির্ভর করি এবং তিনি মহান আরশের অধিপতি। আশা পূরণের জন্য এটি একটি ফলদায়ক দোয়া। এটি পাঠের নিয়ম হলো সকালে ফজরের পর ৭ বার, রাতে এশার পর বা ঘুমের আগে ৭ বার করে পড়া। এর আশ্চর্যজন্য উপকারিতা ও ফলাফল। আশা পূরণ হয় হৃদয়ের গভীর আশা ও ইচ্ছা পূরণের অন্যতম দোয়ায়। চিন্তা ও ভয় দূর হয়। বিপদ, মানসিক চাপ ও অনিশ্চয়তা দূর করে মানসিক শান্তি আনে। আল্লাহর প্রতি নির্ভরতা দৃঢ় হয়। মানুষ ও দুনিয়ার উপর নির্ভর না করে একমাত্র আল্লাহর উপর নির্ভর করাই শক্তি। রিজিক ও কর্মে বরকত আসে। আল্লাহ নিজেই বান্দার কাজের ভার নিয়ে না। মনের অশান্তি ও হতাশা দূর হয়। হৃদয় প্রশান্তি ও তৃপ্তি এনে দেয়। বিশেষ আমল ও পদ্ধতি বা দৈনন্দিন অভ্যাস। ফজরের পরে নামাজের পর ৭ বার পাঠ করা। এছাড়া নামাজের পর ৭ বার পাঠ করা। প্রতি পাঠের পরে মনে মনে নিজের চাওয়া বিষয় আল্লাহর কাছে বলো। যেমন, হে আল্লাহ, আমার কাজটি সহজ করে দে বা আমার দোয়াটি কবুল করে নে। দোয়ার পর আলহামদুলিল্লাহ বলুন, কারণ শুকর প্রকাশ দোয়া কবুলের চাবিকাঠি। একটি অনুপ্রেরণামূলক উদাহরণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি এই বাক্য বলেছিলেন, হাসবিয়াল্লাহ হাসবিয়াল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। ফলাফল আগুনকে তার জন্য ঠান্ডা ও শান্ত করে। যে বান্দা আল্লাহর উপর নির্ভর করে তার জন্য অসম্ভবকে সহজ করে দেয়। সংক্ষিপ্ত সারাংশ, দোয়া হাসবিয়াল্লাহি লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রব্বুল আরশিল আযীম। পাঠ সংখ্যা সকাল ৭ বার, রাতে ৭ বার। ফলাফল মনের আশা পূরণ, ভয় দূর, রিজিক বৃদ্ধি, মন শান্তি, আল্লাহর সান্নিধ্য লাভ। এই ছিল আজকের ভিডিও। যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং মনের আশা পূরণের যত প্রকার ভিডিও আছে তা দেখতে আমার চ্যানেলটি ভিজিট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।